হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বানাবো একটি পেন্সিল রাখার হোল্ডার। তো এটা আমাদের বাসায় অনেক দিন ধরেই পড়েছিল। পরে আমি ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার, আজকে আমার অবসর টাইম, এই জন্য আমি এটাকে একটু আকাম করি। তারপর আমি ওয়াশি টেপ নিয়ে বসে পড়লাম। এমনি তো আমার কাছে ওয়াশি টেপ ছিল না, অল্প একটু ছিল। প্রথমে ভাবছিলাম যে এটা অর্ধেক করে কেটেই লাগাবো, পরে ভাবলাম যে না থাক, পুরোটুকুই লাগাই দেখি কেমন লাগে। তারপর পুরোটুকু লাগাইতে যায় আমার কষ্টটি পুরো একদম শেষ হয়ে যেতে নিয়েছিল। আর এমনিতে এগুলো আমার জার্নালের কস্টিপ ছিল। তারপর আমি উপরের সাইডটা পুরোপুরি লাগিয়েছি, মানে একটু একটু করে নিয়ে নিয়ে আমি ভাবছিলাম যে অল্প একটুই হয়তো ওয়াশি টেপটা লাগবে, কিন্তু দেখে আমার পুরো ওয়াশি টেপ অল্প একটু ছিল। পরে আমি ভাবলাম যে থাক, পরে আবার কিনে নিব না। তারপর আমি নিচের পার্ট লাগানোর সময় ভাবলাম যে আমার কাছে তো গ্রিন কালার শেষ হয়ে গেছে, যতটুকু আছে ততটুকু দিয়ে নিচেটা আর ভরাট করা যাবে না। তারপর আমি ভাবলাম যে অন্য একটা কালার দিয়েই করি। ওই কালারটা আবার একটু কম ছিল। পরে আমি ভাবলাম যে এই কালারটাকে অর্ধেক করেই লাগাই, কারণ পুরোটুকু লাগাতে গেলে আমার অল্প একটুও থাকবে না, আর আমি জার্নালের মধ্যেও ওয়াশি টেপ ব্যবহার করতে পারবো না। তারপর আমি এটাকে এভাবে করে, এটা আবার আঠাও চলে গেছিলো, এই জন্য আমি এটার পিছন দিয়ে এই যে এইভাবে বোথ সাইড টেপ লাগিয়ে নিয়েছি। তোমরা চেষ্টা করো পিছন দিয়ে মানে আগেই একটু বোথ সাইড টেপ লাগিয়ে নিতে। আমি উপরে গ্রিন কালার ওয়াশি টেপটাতে বোথ সাইড টেপ লাগাইতে ভুলে গেছিলাম, পরে আমি নিচেরটাতে লাগিয়ে নিয়েছি। তো এরকম করে আমি দুইটা ভাগ করে তারপর নিচে আমি এটা লাগিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ওয়াশি টেপ লাগানোর সময় একটু খেয়াল করে লাগাবা, যাতে এটা কোথাও যে লেগে না যায়। তারপর আমি দেখলাম যে নিচে যেই কালারটা দিয়েছে ওইটা অর্ধেক করার পরে গ্রিন কালারটা আর ভাল লাগতেছিল না। পরে আমি ভাবলাম যে আচ্ছা, গ্রিন কালারটাও অর্ধেক করে লাগানো যাক। তারপর আমি গ্রিন কালারটাও খুলে পিছনে এরকম করে এই যে বোথ সাইড টেপ লাগিয়ে নিলাম। তারপর লাগানোর পর আমিও এইটাকেও এইভাবে করেই লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এরকম করে চিকন না করেও লাগাইতে পারো, কিন্তু আমার কাছে ওয়াশি টেপ ছিল না দেখে আমি একটু কিপটামি করে এরকম করে চিকন করে লাগিয়েছি। তো আমার অর্ধেক কিন্তু লাগানো শেষ, আর অর্ধেক বাকি আছে। আমার এগুলো লাগাইতে যে একদম 2 মিনিট চলে গেছে। এগুলো শুধু হাতে লেগে যায়, এই জন্য আমার এগুলাই লাগাইতে একটু টাইম লাগছিল। তারপর আমার এখানে ওয়াশি টেপ লাগানো শেষ। তারপর আমি ভাবলাম যে এখানে কিছু স্টিকার লাগিয়ে দেই। আমি এটা সিম্পলের মধ্যে ডিজাইন করতে চাচ্ছিলাম, তো আমার কাছে ছিল অনেকগুলো স্টিকার। আমি ভাবছিলাম যে এখানে কোন একটা ডল লাগিয়ে দিব, বাট আমি বুঝতেই পারতেছিলাম না আমি কোন ডলটা লাগাবো, কারণ সবগুলো পুতুলই ছিল অনেক কিউট। আমি এভাবে করে চেক করতেছিলাম যে কোনটা সব থেকে বেশি সুন্দর লাগে, পরে দেখি যে সবগুলাই সুন্দর লাগছে। আমার পুরো মাথা ঘুরে গেছে যে আমি কোনটা লাগাবো, কোনটা রেখে কোনটা নিব। পুরো অবশেষে আমি এটাই চুজ করলাম, কারণ আমার তো যে কোনো একটা লাগাতে হবে। পরে আমি এটাকে এখানে লাগিয়ে দিলাম। আমার কাছে মনে হলো এটাই একটু বেশি ম্যাচ যায়। তবে আমি এর পাশে আরেকটা ছোট্ট একটা স্টিকার লাগিয়ে নিলাম। তবে আমি ভাবছিলাম আরেকটা স্টিকার লাগাবো, পরে ভাবলাম যে থাক, বেশি হিজিবিজি হয়ে যাবে। তারপর আমি ভাবলাম যে এটার ভিতরে কিছু ডিটেলস দেওয়া যাক। এর মধ্যে আমি নিলাম চুম্বক। এই চুম্বক দিয়ে আবার আমি খেলা শুরু করলাম। তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে একটু ডিটেলস দিতে, কারণ এটা কোনো জিনিসই ডিটেলস ছাড়া কিন্তু একদমই ভালো দেখায় না। তো আমি এখানে দেখতেছিলাম যে কোনটা সব থেকে বেশি সুন্দর লাগে। পরে আমি ভাবলাম যে ওই পিঙ্ক কালারের ওইটাই লাগিয়ে দিই, আমার হাতে বানানো। কারণ পার্পল কালারের ওইটা লাগাতে গেলে এটা পড়েও যেতে পারে। তারপর আমি পিঙ্ক কালারের কাগজের তৈরিটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমি ভাবলাম একটু পুঁতি লাগিয়ে দিব। পরে ভাবলাম যে না থাক, এমনিতেও আমার কাছে আঠা ছিল না,
ভাবলাম যে পুঁতি লাগিয়ে দিলে বেশি হিজে ভিজে হয়ে যাবে। পরে আমি এটাকে এরকমই রাখলাম। তারপর আমি ভাবলাম যে আরও কিছু লাগাবো, পরে দেখি যে না, এটা এভাবেই সুন্দর লাগছে। সেই বলবে এটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, এবং বেশি বেশি করে লাইকও করে দিবে।